আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি আমার বেডরুম থেকে। সকালে নাস্তা শেষ করেই বেডরুমে চলে এসেছি। সবসময় চেষ্টা করি আগে বেডরুম থেকে কাজটা শুরু করার জন্য। বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। কয়েকটা দিন যাবতই কিন্তু প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টিতে আশেপাশের পরিবেশ কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গিয়েছে। বাসা যত উপরেই হোক বা নিচেই সবারই কিন্তু একই অবস্থা, কাপড় চোপড় শুকানো যাচ্ছে না। রোদ থাকলে যেরকম একটা ফ্রেশনেস কাজ করে, বৃষ্টির দিনে কিন্তু আর ভালো লাগে না। বৃষ্টিতে মনে হচ্ছে যে এখন অতিষ্ঠ হয়ে গেছে, তবে আজকে একটু হলেও রোদ উঠেছিল। ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পাপোশ রান্নার জায়গায় রেখে দিয়েছি। এই স্যাঁতস্যাঁতে ভাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি সবসময় রুমে একটা স্প্রে ব্যবহার করি, আর সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আমি শুধু বৃষ্টিতেই যে ব্যবহার করি তা কিন্তু না, আমি এই রোদ হোক বা বৃষ্টি যে কোনো টাইমেই কিন্তু আমি এই স্প্রেটা ব্যবহার করি। এটা এত সুন্দর ঘ্রাণ, রুম স্প্রেটা কিন্তু সকলেই চিনেন। আমার কাছে মনে হয় মুহূর্তের ভিতরেই রুমে একটা খুব সুন্দর ঘ্রাণ এনে দেয়। এখন দরজাটা বন্ধ করে রেখে দিব, আর রুমের কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ থাকবে। সব রুমেই কিন্তু আমি এভাবে করেই এই রুম স্প্রেটা দিয়ে দেই। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে প্রতিদিনকার মতো একটা জিনিস চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে একটা লাইক। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, আমার ভিডিওটা ক্লিক করে দেখা শুরু করেছেন, এখনই একটা লাইক দিয়ে দেন। আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যখন আম আনা হয়েছিল, এই আমগুলোর নাম নাকি ঘর ভাঙা আম। আমি হাড়ি ভাঙা আম শুনেছি, তবে ঘর ভাঙা আম শুনি নাই। জানি না আমলা মামা কি দুষ্টামি করে বলেছে নাকি সত্যি কথা। তবে আমগুলো এত মিষ্টি ছিল, অনেক টেস্টি, কালারটাও যেরকম সুন্দর, অনেক মিষ্টি ছিল। আমি কিন্তু মানি প্ল্যান্ট গাছের পানিটাও চেঞ্জ করে দিয়েছি। ভিডিওতে বলা ছিল যে প্রতিদিনই পানিটা চেঞ্জ করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা অনেকটাই ছোট। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো কিছুই কিন্তু ভিডিও করা হয়নি। একদম দুপুরের খাবার খেয়ে অফ ক্যামেরাতে আমি আমার অনেকগুলো কাজ সেরে নিয়েছি, আর এখন এসেছি সন্ধ্যায়। আজকে সন্ধ্যায় খুব মজার একটা নাস্তা, সেটা হচ্ছে কাবাব দিয়ে মুড়ি। কে কে এভাবে কাবাব দিয়ে মুড়ি খেয়েছেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখবেন, অনেক মজা। ফ্রোজেন কাবাব রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু খুব চটপট বেজে নিয়েছি। ফ্রোজেন জিনিস রাখার এই একটাই হচ্ছে উপকারিতা, যখন যেটাই মন চাবে সেটাই কিন্তু আপনি খেয়ে নিতে পারবেন। আমি একটু কাঁচা পেঁয়াজও নিয়েছিলাম। কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু ঠিক না, তারপরেও কিছু কিছু সময় আছে যে কিছু কিছু জিনিস না হলে কিন্তু সেই খাবারের সম্পূর্ণ টেস্টটা পাওয়া যায় না। আমি কিন্তু কথা বলতে বলতে কাবাবগুলো ভেজে নিয়েছি, আর এখন খুব মজা করে মুড়ি দিয়ে কাবাবটা খেয়ে নেব। প্রতিনিয়ত কিন্তু একই ধরনের নাস্তা, একই ধরনের খাবার ভালো লাগে না। মাঝে মাঝে একটু চেঞ্জ হলে আমার কাছে মনে হয় সেটা খেতে অনেক ভালো লাগে এবং আগ্রহ নিয়ে কিন্তু খাওয়া যায়। এই মুহূর্তে আমি কিন্তু আপনাদেরকে লোভ দেখাচ্ছি, যাতে আপনারা কাবাব তৈরি করে এইভাবে মুড়ি দিয়ে খেয়ে নিতে পারেন। সত্যি বলতে অনেক টেস্টি একটা খাবার। আমি দেখেছি যে অনেকেই কিন্তু এই খাবারটা পছন্দ করে।
আর তাদের সেই পছন্দ থেকেই আমি আজকে খেয়েছি, ফার্স্ট খেয়েছি, খুবই মজা। আমি কিন্তু অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করেছি যাতে আপনাদের এটার টেস্টটা নিতে ইচ্ছা হয় এবং আপনারা তৈরি করে খেয়ে আমাকে সুন্দর কমেন্টস করে জানাতে পারেন যে হ্যাঁ, আমার কথাটাই ঠিক, এটা খুবই মজার একটা খাবার। আজকের ভিডিওটা আপনাদের কাছে কখন পৌঁছাবে সেটা আমি আসলে বলতে পারি না। মাঝে মাঝে এমন হয় যে নিজের যে কাজগুলো থাকে সেগুলো শেষ করতে করতে চ্যানেলটাতে সময় দিতে একটু হিমশিম খেয়ে যেতে হয়। আসলে ব্যস্ততা সব সময় একই রকম থাকে না। তবে আমি কিন্তু সব সময় করে সবার ভিডিও দেখে নিই। আমি সব সময় 2টা মোবাইল দিয়ে ভিডিও দেখি। যতগুলো ভিডিও আমার পরিবারে অ্যাড আছে আমি সব সময় চেষ্টা করি তাদের সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেওয়ার জন্য। আমি যদি বড় কমেন্টস করতে নাও পারি, ছোট ছোট কমেন্টস করে আমি কিন্তু তাদেরকে জানিয়ে দেই যে আমি ফুল ওয়াচ করে দিয়েছি। আর সবাই কিন্তু বিশ্বাস রাখবেন, এখানে কিন্তু বিশ্বাসটাই আসল, অন্য কোনো কিছু না। যাই হোক, প্রতিদিন তো যা রান্না করি সেটাই শেয়ার করি। আজকে কোনো রান্নাবাড়া শেয়ার করিনি। আজকে খুব মজার একটা ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর সেটা হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে ভর্তা। এই ভর্তাটাও আমার অনেক পছন্দের। আজকে এই ভর্তাটা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।